খেতে হলে জানতে হবে। বলছিলাম আজকের এই সবজির কথা। আজকে আমার রেসিপি এইখানে ধুন্দুল আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। আমরা অনেকেই কিন্তু মনে করি চিংড়ি মাছ আমাদের শরীরের জন্য খুব বেশি ক্ষতিকারক। হ্যাঁ, ক্ষতিকারক তো অবশ্যই, তার সাথে কিছু উপকারী দিকও আছে। অতিরিক্ত যা কিছু তা কিছুই কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক দিক হিসেবে বিবেচিত হয়। কিন্তু স্বল্প মাত্রায় বা শরীর যতটুকু প্রয়োজন মনে করে ঠিক ততটুকু যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। প্রথমেই আসি আমি ধুন্দুলের কথায়। ধুন্দুলে থাকে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, যার ফলে এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী, মাথার চুল বৃদ্ধিতে সহায়তা করে। এবং সেই সাথে থাকে ভিটামিন বি, ভিটামিন সি এবং জিঙ্ক, যা মাথার চুল বৃদ্ধি করে এবং সাথে কিন্তু গোড়াও শক্ত করে। তাই ধুন্দুল আমার কাছে খুব প্রিয়। জানি না কার কেমন লাগে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এই তো ধুন্দুল এভাবে যদি কেউ খায়, একদিকে যেমন মজা লাগে, অন্যদিকে কিন্তু আমার শরীরের যে পুষ্টিটা দরকার সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি ধুন্দুল থেকে। এবং এর পাশাপাশি ধুন্দুল কিন্তু ক্যান্সার প্রতিরোধক। এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, যা ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তাই ধুন্দুল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের বাঙালিদের বেশ মোটামুটি সবারই পছন্দের একটা খাবার। ভর্তা, ভাজি কিংবা তরকারি যেটাই হোক, ধুন্দুলের কিন্তু কোনো তুলনা হয় না। অন্যদিকে ঢ্যাঁড়স আমাদের কাছে যতই গুরুত্বহীন মনে হোক কিনা, ঢ্যাঁড়স কিন্তু অজান্তেই আমাদের শরীরে অনেক উপকার করে বসে। ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা। এটাও জেনে নেন, ঢ্যাঁড়সে কিন্তু রয়েছে আমাদের রক্তের যে বাজে কোলেস্টেরল, সেটা কমাতে কিন্তু ঢ্যাঁড়স একমাত্র সহায়ক। এবং সেই সাথে রয়েছে অনেক ঔষধি গুণ। এবং এর মধ্যে রয়েছে কিন্তু ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট। এবং ঢ্যাঁড়স কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই দেয় এবং সেই সাথে শ্বাসকষ্ট প্রতিরোধ করে। তা আজকের রেসিপি শুধুমাত্র যে দেখতে সুন্দর, এত সবুজ সবুজ তা কিন্তু নয়, সেই সাথে রয়েছে প্রচুর কিন্তু কি বলবো ইনফরমেশন আপনাদের জন্য। তাই আমি মনে করি যে কোনো সবজি বা যে কোনো জিনিস খাওয়ার পাশাপাশি এর গুণাগুণগুলো আসলেই জানা অনেক বেশি দরকার। আর অন্যদিকে আমরা কিন্তু সবসময় ভয় পেয়ে থাকি যে চিংড়ি মাছে হ্যাঁ অনেক বেশি হাই কোলেস্ট্রল থাকে, তবে চিংড়ি কিন্তু বেশ পুষ্টিকরও আছে, এতে আয়োডিন পুষ্টি সরবরাহ করে এবং সাধারণ যে অন্য অন্য খাবার তার থেকে চিংড়ি মাছে একটু বেশিই থাকে। চিংড়ি মাছে যেহেতু উচ্চ কোলেস্টেরলের লেভেল থাকে, এই জন্য কিন্তু একেবারে অস্বাস্থ্যকর। তো পরিমাণ মতো কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ খাওয়া যেতেই পারে। তবে সেই সাথে বন্য চিংড়ির তুলনায় খামারে তোলা চিংড়ির কিছুটা নেতিবাচক স্বাস্থ্য প্রভাব থাকতে পারে। তো আজকে আমার এই রেসিপির সাথে আমি যা জানি সেটা একটু একটু করে এইখানে দেওয়ার চেষ্টা করেছি, যেন আপনারা উপকৃত হন। আর রান্নাটা তো অবশ্যই দেখিয়ে দিলাম খুবই সহজভাবে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। হ্যাঁ, আপনার একটা শেয়ারে আমার যেমন উপকার হবে, অন্যেরও কিন্তু উপকার হবে, যে হ্যাঁ তারা জানতে পারলো। তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে শাকসবজি খাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।